সোশ্যাল মিডিয়া এখন উপার্জন করার বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। এদিকে বুদ্ধিমান লোক বুঝে গেছে পরিশ্রম না করে যদি রিলস বানিয়ে ব্লগ বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়, তার থেকে ভালো আর কি হতে পারে। বাচ্চা জন্মানোর পর সে কি করছে, কি খাচ্ছে, কি বলছে, সব মনিটর করে পোস্টানো হয়ে যাচ্ছে। খুলে যাচ্ছে তার নামে চ্যানেল, চলছে সাথে ইনকাম। একটা মানুষ সারাদিনে কি করছে, ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি তাও পাট করে পোস্ট হচ্ছে। মানুষের হাতে এত সময় এসব জিনিসও দেখে যাচ্ছে। আবার কিছু করুচিকর ভিডিও মানুষ মজার জন্য দেখে, খারাপ লাগার পর কমেন্টে গালাগালি দেয়, কিন্তু তাও দেখে রিচ বাড়িয়ে ওই ভিডিওকারীকে বুঝিয়ে দেয় এমন ভিডিও আরো করো। গাল খেলেও কি, টাকা পয়সা তো পাবে। মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও করে দেখি বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখে, অথচ এদের যোগ্যতা যে কতটা তাও ওরাই জানে। ব্যাপারটা সবার ক্ষেত্রে নয়। এখানে ট্যালেন্টেড কিছু মানুষ আছে অবশ্যই। যেখানে চাকরি প্রাপ্তি ছেলে মেয়েরা দিনের পর দিন আন্দোলন করছে প্রাপ্য বুঝে খেটে চাকরি করবে বলে, সেখানে এদের কাছে উপার্জন করা কত সহজ। এখন বেশিরভাগ মানুষ ভাবছে একটা চ্যানেল খোলার কথা উপার্জনের সহজ রাস্তা হিসেবে। আবার কারো জীবনযাত্রা একটু অন্যরকম হলে তাদের প্রতি মানুষের সে কি আগ্রহ। যেমন যে দুটো বউ 4টে বাচ্চা নিয়ে সংসার করছে, বা অসমবয়সী বিয়ে, এদের জীবনযাত্রা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে তাদের প্রোফাইলে। এদের পরিচয় হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে। জানি না মানুষ এসব দেখে কি শিখছে। একটা সময় ছিল যখন মানুষ বই পড়ত, এখন মানুষ ফোন ঘাটে। নিজের সময় আর নেট খরচা করে মানুষের এখন বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির তুলতুলে নরম খাসির মাংস আর মুচমুচে ফিশ ফ্রাই খাওয়ার ট্যালেন্ট দেখে। যে বাচ্চাটা শৈশবের ভিডিও দেখিয়ে ভাইরাল উপার্জন করতে শিখে যাচ্ছে, ভবিষ্যতে সে কতটা লেখাপড়াতে মনোযোগী হবে তা বোঝা মুশকিল। তবে এমন একটা সময় আসতে চলেছে, ভালো রেজাল্ট করে চাকরি করতে চাওয়া তরুণ প্রজন্মের চেয়ে ইনফ্লুয়েন্সার ব্লগারের পরিমাণ সমাজে বেড়ে যাবে। যখন ছেলে মেয়েরা বছরের পর বছর খেটে পড়েও চাকরি পাবে না কিনা এ নিয়ে দুটানাই থাকবে, আর দেখবে লেখাপড়া না শেখা ব্লগার বন্ধুরা লাখ লাখ টাকা রোজগার করছে। তাদের মনের অবস্থা কেমন হবে বুঝতে পারছেন? এমনিতেই তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি অ্যাডিক্টেড। এরপর যা দিন আসছে তাতে অনেক মনোযোগী ছাত্র যারা শিক্ষিত হয়ে সমাজকে উন্নত করতে পারত, তাদের অস্তিত্ব হারিয়ে যাবে। কলমে শ্রাবন্তী মিস্ত্রি।